নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাগানের একটি ভিডিও দেখাবো। আজকে একটু আবহাওয়াটা ভালো, তাই জন্য বাগানে অনেক ফুলও ফুটেছে, গাছপালাগুলো অনেক সুন্দর আছে দেখতে, সবুজ সতেজ হয়ে আছে। আপনাদের দেখাবো আজকে বাগানের একটা সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, সেগুলি দেখাবো। দেখুন কেমন সুন্দর সব ফুল ফুটে আছে। দেখুন লাল জবা হয়েছে, ভালো লাগছে দেখতে। আর প্রত্যেক দিনই এই ফুলগুলো অনেক অনেক এখন ফুটছে। কিছুদিন আগে তো ফুল ফুটছিলই না, তখন আবার বাজার থেকে ফুল কিনে আনতে হচ্ছিল। দেখুন কেমন সুন্দর ফুল ফুটেছে লাল রঙের, দেখতে খুব ভালো লাগছে। আর এই আমাদের বাগানটা অনেকটা জায়গা নিয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কাঞ্চন ফুলগুলো কি সুন্দর ফুটেছে, সাদা, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে একটা কুমড়ো হয়েছে, কি ভালো লাগছে। আরো জালি এসেছে, অনেকগুলো জালি এসেছে। এই একটা কুমড়ো অনেকটা বড় হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আমার হাজবেন্ডও খুব বাগানে যত্ন করে, সকালবেলায় উঠে জল দিয়ে যায়, বিকেলে আমি দিই। তাও সত্ত্বেও এত গরম, তার মধ্যে যেন পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে। এখানে একটা আম গাছ হয়েছে, কলমে আম গাছ, অনেক আমের মুকুল এসেছিল, অনেক ছোট ছোট আম হয়েছিল, কিন্তু সবগুলো ঝরে গেছে। একটা আমই দেখুন আছে, দেখতে বড় হয়েছে, দেখা যাক কীরকম মিষ্টি হয়। এই প্রথম এই গাছটাতে আম হয়েছে, আবার হয়তো পরের বছর অনেক আম হবে। দেখুন এদিকেও অনেকগুলো ফুল ফুটেছে। এদিক দিয়ে ভিউটা খুব সুন্দর। এখানে জানেন তো একটা পুকুর আছে, সে পুকুরে আর কোনো বাড়ি হবার সম্ভাবনা নেই। এবং দেখুন এখানে এসে সাদা হলুদ হলুদ জবাগুলো দেখতে খুব ভালো লাগে, বিবেকানন্দ জবা নাকি বলে ওগুলোকে। আর এই লাল জবাগুলো দেখুন কি সুন্দর, লাভলি লাগছে, দারুণ দেখতে লাগছে, অপূর্ব লাগছে দেখতে। আরও অনেক অনেক ফুটে থাকে, তখন আরও সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন এদিকেও অনেক ফুল ফুটে আছে, অনেক দেখতে ভালো লাগছে। লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে এখানে, খুব সুন্দর লেবুগুলো হয়েছে, বড় বড় লেবু হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। অনেক বড় এই গন্ধরাজ লেবু বলে, গন্ধরাজ লেবু হয়েছে এখানে, আপনাদের দেখাবো। এই একটা বেগুনি জবা, এখনো ভালো করে ফুটছে না, একটা বেগুনি জবা। এই দেখুন কেমন লেবুগুলো, দেখুন কত বড় বড় লেবু, দেখতে খুব ভালো লাগছে। পেকেছে, অনেকগুলো লেবু পেকে গেছে। দেখুন এখানেও অনেকগুলো বেগুন গাছ আছে। এটা একটা নিম গাছ আছে, নিম গাছটা অনেকটা বড় বৃক্ষ। নিম গাছটা অনেকটা ছাওয়া হয়, অনেক হাওয়া দেয়, হাওয়া দিলে অনেক হাওয়া দেয়, দেখতে খুব সুন্দর লাগে, আরাম লাগে। আর এখানে যদি বসে থাকা যায় অনেকটা ভালো লাগে। নয়নতারা ফুলগুলো দেখুন কি সুন্দর, যখন ফুটে থাকে এত ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে নয়নতারা ফুলগুলো দেখতে। এদিকেও আবার ফুল ফুটেছে দেখুন। আবার এদিকে দেখুন আমাদের এই একটা গাছ আছে, কাঁঠাল গাছ আছে একটি পাশে, দেখতে খুব সুন্দর লাগে। এদিকে অনেক টগর গাছ আছে, টগর ফুল আছে। এই গাছগুলো, বাগানটা দেখুন কত ভালো লাগছে। এদিকে ভিউটা সকালবেলায় অপূর্ব লাগে, যখন সূর্যটা ওঠে না তখন এত সুন্দর দেখতে লাগে। কোনো বাড়ি হওয়ার তো সম্ভাবনা নেই, এখানে একটা পুকুর, তার পাশে বাগানটি, দেখতে খুবই সুন্দর লাগে। ভিউটা এত সুন্দর লাগে যে বলার অপেক্ষা রাখে না। এখানে একটা টগর ফুলের গাছ আছে, অপরাজিতা, চাপ চাপ অপরাজিতা ফুলের গাছ আছে। আপনাদের যদি এই বাগানটি আমার ভালো লেগে থাকে, আপনাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর একটি লাইক দেবেন। লাইক দিলে অনেকটা মোটিভেট হই, অনেক আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনেক ভালো লাগবে, অনেক আনন্দ লাগবে। এই বাগানটি দেখুন, এদিকে অপরাজিতা ফুল, অনেক চাপ চাপ অপরাজিতা ফুল হয়, দেখতে খুব ভালো লাগে।
জবা ফুলগুলো আরও এখন তো তবু কম হয়েছে, আরও অনেক যখন ফোটে না দেখতে মানে খুবই সুন্দর লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর দেখতে লাগে। পাশে এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছেও ছোট ছোট পেঁপে এসছে। পেঁপেগুলো বড় হলে আবার আপনাদের একদিন দেখাবো, দেখতে পাবেন। এদিকেও অনেকগুলো লেবু গাছ আছে, একটা দুটো হয়েছে, এখন সবগুলো হয়নি। সকালবেলায় বাগানটা দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো আপনাদের। সাদা ফুলগুলো, সাদা জবা, এই লাল জবা পাশাপাশি সব মিলে এত সুন্দর হয়ে থাকে না, যে দেখতে খুব ভালো লাগে, মনে হয় তুলবো না জবা ফুলগুলোকে। এই যত জবাই থাক না কেন, এই পঞ্চমুখী জবাটা না হলে যেন মানে পুজো করে শান্তি পাওয়া যায় না। অনেক রকমের জবা আছে, বেগুনি জবা, হলুদ জবা, কমলা জবা সবই বাগানে আছে, কিন্তু এই জবাটা ফুটলে যেন আরও বেশি করে ভালো লাগে। আবার একটা জবা হয় জানেন, লণ্ঠন জবা, সেটা যখন ফোটে এত সুন্দর মনে হয় সত্যিকারে মানে প্রকৃতি কি সুন্দর করে লণ্ঠন জবাটাকে তৈরি করেছে। আবার যেদিন ফুটবে সেদিন আবার আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করব। দেখুন সাদা জবাগুলো এখনো পুরো ফোটেনি, সাদা জবাগুলো একটু বেলার দিকে এগুলো ফোটে, তখন মানে লাল জবা আর সাদা জবা পাশাপাশি খুব বিউটিফুল লাগে দেখতে। দেখুন এক গাছ করে কাঞ্চন ফুল হচ্ছে, কিছুদিন আগে একদম ফুল হচ্ছিল না, আবার সেই কিনে এনে মালা, গাঁদা ফুলের মালা কিনে এনে পুজো হচ্ছিল। এই দেখুন আবার কোন রোডটা অনেক জ্বালিয়ে এসছে, যখন হবে তখন আবার আপনাদের সব আবার শেয়ার করব। হাজবেন্ডের যদি ছুটি থাকে তাহলে ও বেশিরভাগ সময়টাই বাগানের পিছনে কাটিয়ে দেয়, ওর বাগানে থাকতেও বেশ ভালো লাগে, ফুলগুলো ফোটে ও দেখতে খুব ভালো লাগে। এদিকে পেঁপে গাছগুলো আছে, পেঁপে গাছগুলো অনেক বড় বড় পেঁপে গাছ আছে, দেখতে খুব ভালো লাগে। পেঁপেগুলো যখন হয় না বড় বড় হয়। এই আমটা দেখুন কি সুন্দর হয়েছে, আমটা অনেক বড়, কিন্তু এবারে ওই একটি হয়েছে, পরের বছর হয়তো আরো অনেক হবে। অনেকগুলো এসেছিল আমের মুকুল, কিন্তু পড়ে গেছে সব। দেখুন এখানে কাঁঠাল গাছও আছে, এত সুন্দর কাঁঠাল হয়েছে না, বড় বড় কাঁঠাল হয়ে আছে এখানে। পেকে গেছে লেবুগুলো, এক গাছ লেবু হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে লেবুগুলো।
এদিকে অনেক বেগুন হয়েছে, লঙ্কা হয়েছে, দেখুন কি সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে। এদিকে নয়নতারা গাছটা কত সুন্দর দেখতে লাগছে। নয়নতারা ফুলগুলো যখন ফোটে না এক গাছ, দেখতে এত ভালো লাগে কি বলবো আপনাদের। সুন্দর লাগছে না? দেখুন এখানে কাঁঠাল হয়েছে, দেখুন এত সুন্দর কাঁঠাল হয়েছে না। দেখুন দেখুন কি সুন্দর না, কত কাঁঠাল হয়ে গেছে দেখুন। দেখতে ফলন্ত গাছ দেখতে কি ভালো লাগে না? কমেন্টে জানাবেন কাদের কাদের বাড়িতে বাগানে এরকম গাছ কাঁঠাল আম নিয়ে আছে, খুব খুশি হব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। লাইক করলে চ্যানেলটি অনেক এগিয়ে নিয়ে যাওয়ার মোটিভেশন পায়। আজ এই পর্যন্তই। আবার পরে আপনাদের নতুন কোনো গাছ লাগালে, নতুন কোনো ফুল হলে আবার আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব, অন্য ভিডিও নিয়ে আসব। আমার চ্যানেলে ঝিনুক স্ট্রিম ওয়ালে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার আপনাদের